উপজেলায় একটি করে মসজিদ অন্তত ইমাম বেতন জাতীয়করণ করা সরকার থেকে দেওয়া। वही जमाना में मुअस्सिस थे मुसलमान होकर अब तुम खारे होती तारक कुरआ होकर। সুদখোর মসজিদের কমিটিতে থাকতে পারবে না। মসজিদের কমিটির সভাপতি হবে একজন আলেম। টিউনও না, আমি ওই খালেদ ভাইকে বলেছি ধর্ম উপদেষ্টা, আমি বললাম এটা তো অসন্তোষ, উনি বিকেলও আসবেন আমার একটা অনুষ্ঠানে, এটা অসন্তোষ, এটা চেঞ্জ করা দরকার। তখন উনি বললেন কি করা যায়, আমরা একটা আলেমকে বের করেন মসজিদ কমিটি সভাপতি করার জন্য। এক এলাকায় একজন আলেম পাবেন না, ওনার মাথায় ঢুকছে, যেহেতু উনি তো আলেম, খালেদ ভাই তো একজন বড় আলেম, শুধু লেখক দার্শনিক, তো তিনি ভাবছেন। আমি বললাম যে ওনাকে বললাম আমি যে ডক্টর ইউনূসকে প্রস্তাব দেন প্রত্যেকটা উপজেলায় একটি করে মসজিদ অন্তত ইমাম বেতন জাতীয়করণ করা সরকার থেকে দেওয়া উপজেলা জেলা। তাহলে 464টি উপজেলা বা 500টি জেলা মনে করেন, জেলা হলো 64টি আর 400-450 মতো উপজেলা, টোটাল 500 বাজেট করলে হবে। তো 500 আপনি যদি একটা ইমামের 50,000 টাকা বাজেট করেন, তাহলে 100-র জন্য মাসে হচ্ছে 50 লাখ টাকা, 500-র জন্য 2.5 কোটি টাকা, বছরে হচ্ছে 2.5 কোটি টাকা করে, বছরে হবে প্রায় 30 কোটি থেকে 40 বা 50 কোটি টাকা, 100 কোটি টাকা ধরলাম সব মিলিয়ে। তো 100 কোটি টাকা তো কত কাজে, রাষ্ট্রীয় কাজে অপচয় করা হয়, একটা রাস্তার জন্য অপচয় করা হয়। আর এইটা বলে ইমামদেরকে কেন দেবো? ইমামকে দিকে এটা অপচয় করে লাভ কি? হুজুরাতে এমনি পাই না। সমাজে আদর্শ মানুষ তৈরি করতে হলে, আজকে ঘুষ মানবিক মানুষ তৈরি করতে হলে ইমামদেরকে ট্রেনিং দিতে হবে। ইমামদেরকে পরিপূর্ণ জ্ঞানে পূর্ণতা অর্জন করতে হবে, জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। যার কারণে আমাদের অধিকাংশ ইমামরা জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধ নয় বলে শিক্ষিত, আধুনিক কথিত শিক্ষিত মানুষ মনে করে এরা কিছু জানে না। এই কারণে আন্ডারস্টিমেট করে, হালকা ভাবে 200 টাকা বেতন দিলে হবে মনে করে, 5,000 টাকা বেতন দিলে হবে মনে করে, আর কিছু দান সরকার দিলে হবে মনে করে। এটা ধারণা করে গেছে আমাদের ট্রেডিশনের কারণে। এই ট্রেডিশন ভাঙতে হলে অবশ্য আর ইমামদেরকে বিশেষ করি, সব আলেম তো সম্ভব না, ইমাম যারা সমাজের নেতা, যিনি ইমাম পরিষদ চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখবেন, যিনি বিচারক হওয়ার যোগ্যতা রাখবেন, যিনি জ্ঞান বিজ্ঞানে একজন বিচারককে রায় দিতে হলে অনেক কিছু জ্ঞান রাখতে হবে, জ্ঞান বিজ্ঞান, পজিটিভ নেগেটিভ, পৃথিবীর তথ্য উপাত্ত, সমাজের অনেক কিছু ত্রুটি বিচ্যুতি সবকিছু সম্পর্কে একটা কনসাসনেস থাকতে হবে ইমামকে। সেই কনসাসনেস এখন আমাদের ইমামদের মধ্যে নেই। নিজের সুবিধা মতো একজন অনেকে ফতুয়া দিয়ে দেন, নিজের ইচ্ছা মতো একটা ফতুয়া দিয়ে দেন, এই কারণে মানুষের নেগেটিভ ধারণা বেড়ে গেছে। वही जमाना में मुअस्सिस थे मुसलमान होकर अब तुम खारे होती तारक कुरआ होकर। এখন এই অবস্থা গেল। মুসলমান নামে আপনি আফগানিস্তান মানে তালেবান মানে কি ছাত্র আন্দোলন, 24 সালে হয়েছে বাংলাদেশের ছাত্র আন্দোলন, সারা পৃথিবীর ছাত্র আন্দোলন হয়েছে। ওখানে মাওলানা সাহেবরা করেছে জুব্বাদারি, এখানেও জুব্বাদারি মাওলানা সাহেবদের শার্ট প্যান্ট পরে আন্দোলন করছে। আমি সাক্ষী আছি, আমি তো একটা দুইটা পত্রিকা সম্পাদক। আমি দেখছি কতগুলো মাদ্রাসা ছাত্র শার্ট প্যান্ট পরে এই আন্দোলন অংশগ্রহণ করছে। সারা বাংলাদেশের দেওয়াল বলে দেয়, ক্যালিগ্রাফি কি আরবি মাদ্রাসা কলেজের ছাত্ররা পারে, অল্প কিছু পারতে পারে, সব সারা দেওয়াল বাংলাদেশে আরবি ক্যালিগ্রাফি আছে। 24-এ স্বাধীনতা যুদ্ধের পর 71-এ স্বাধীন হয়নি দেশ, 75-এ শহীদ জিয়াউর রহমান আসার পর দেশ মুক্ত হয়েছিল। একই সাথে 26-এ 71-এ পাকিস্তান থেকে ভাগ করা হয়েছিল, আর 26-এ ভারত থেকে স্বাধীন করা মুক্ত হয়েছিল। 26-এর স্বাধীনতা হলো প্রকৃত স্বাধীনতা। সবাই ভালো থাকবেন এবং ইমামদের জন্য জাতীয় ইমাম ট্রাস্ট করে রাষ্ট্রকে দায়িত্ব হবে ইমামকে জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ হতে হবে। কোরআন শরীফ, আমি দুটা কথা বলি, কোরআন শরীফ যে এত পরিপূর্ণ একটা গ্রন্থ সেটা আমরা জানি না, আমরা ইমামরা জানাতে পারি না। মহাজগৎ সৃষ্টি সম্পর্কে কোরআন শরীফ, আজকে এখন কৃষ্ণ গর্ভের আবিষ্কার যে মহাজগৎ,
কোরআন শরীফ তত্ত্ব দিছে ফালা আকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই মহাজগতে যেখানে লক্ষ গুণ বড়, কোটি গুণ বড় নক্ষত্রটা পাও, ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রিজিল বাসারা কারওয়াতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু হাসিয়াও ওয়াকিল। অনন্ত মহাজগৎ সম্পর্কে সে জ্ঞান বিজ্ঞানের আধার কোরআন শরীফকে আমরা জানি না বলে ওই জমানা में मुअज्जिज थे, मुसलमान होकर इकबाल অনুশোচনা করেছে। সবাইকে মুবারকবাদ।